রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বললেন, এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না, আমি আল্লাহর মতো কাউকে খোদা মনে করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, আমি আল্লাহ ব্যতীত কাউকে দেনেওয়ালা মনে করবে না, আমি আল্লাহ ব্যতীত কাউকে রিজিক দেনেওয়ালা মনে করবে না, আমি আল্লাহ 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 আল্লাহর জায়গায় আছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা বাণী খুদা তোমার মেঘে। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খুদা তোমার মেঘের। এই যে মাছ, সমস্ত মাছেদের রিজিক আল্লাহ দিলেন, তিনি আমার আল্লাহ। আল্লাহর একটা পরিচয় আছে, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রব। আসমানের উপরে 7টা আসমান আছে, 7 আসমানে যা কিছু আছে সব কিছু রব আল্লাহ। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা, যিনি প্রতিপালন করেন তাকে রব বলা হয়। যেই জমিনের উপরে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, মোট 7টা জমিন। এই জমিনের ভিতরেও আরো নদী আছে, সমুদ্র আছে। আপনি যে জমিনের উপরে, এই পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে, এই পৃথিবীর মধ্যে সূর্য আছে, এই পৃথিবীতেও নদী আছে, মাছ আছে, আল্লাহ সৃষ্টি আছে। এই সব সৃষ্টির মালিক আমার আল্লাহ, রব আমার আল্লাহ। রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা। আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আরেকজনকে রব বানাইছেন। আমার সাথে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি বাবা মা সম্পর্কে আমার ভাইরা আলোচনা করেছেন, আমি শুধু এই আয়াতের উপরে ছোট্ট একটা টপিকস আপনাদের সামনে উপস্থাপন করি। হে লাকসামের মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রব, বাবা মা রব। আল্লাহ রব, বাবা মা রব। আল্লাহ হলো রব্বুল আলামিন, বাবা মা হলো সন্তানের জন্য রব। কেমন করে দোয়া করলাম, আল্লাহ শিখাইলেন কোরআনের বাক্যে, মালিকের জবানে। এই কোরআন কিন্তু পৃথিবীর কোনো কারো কালাম না, পৃথিবীর কোনো লেখা কোনো কিতাব না, বই না, কোনো সাহিত্য প্রবন্ধ গ্রন্থই কোরআন না। কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর জবানের বাক্য। লা রাইবা ফীহি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। রব্বে করিম ডেকে বলে, হে বান্দা তুমি দোয়া করা। কি করো? কিভাবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমার দেশে যারা দোয়া মানে না, দোয়া করলো কোন সময়? প্রশ্ন। আমার দেশে যে ভাই দোয়া মানে না, বেদাতের তক্কা দিয়ে চলে গেল যে
দিলেন, বান্দা দোয়া করো তুমি। কে শিখিয়েছে? আল্লাহ। কে? আল্লাহ। কোরআন হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্টস। কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না, ঠিক কি না? এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। ইসলামের সবচেয়ে বিশুদ্ধ প্রমাণ হচ্ছে কোরআন। কোরআন আল্লাহ বলছেন তুমি দোয়া করো তোমার পিতামাতার জন্য। এখন যে দোয়া মানে না সে দোয়া করলো কখন? না, কথা না বলি, বোঝার চেষ্টা করবে। যে দোয়া মানে না সে দোয়া করে কখন? আমার ওই ভাইটাকে কে বা কারা বুঝাইলো বুঝলাম। আল্লাহ বুঝাইলেন 1450 বছর আগে, আর বান্দা বুঝাইলো 1450 বছর পরে। আল্লাহ বুঝাইলো তুমি দোয়া করো, বান্দা বুঝাইলো বেদাত হবে। আল্লাহ কোরআনে বলেন উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এখানে মুরব্বীরা আছে, মেম্বার সাহেব আর অসুস্থ, তার এখন এটা কি বলে অক্সিজেন, না অক্সিজেন রানিং চলতেছে, সে বসে আছে। উনি কেন বসে আছেন আপনাদের কাছে বলেন তো? টাকা দিবেন? অক্সিজেন বিল দিবেন? হসপিটালের টাকা ওনার লাগবে? তো কি লাগবে ওনার? জোরে, আরো জোরে, আরো জোরে। এখন দুয়াই যদি না করেন, দুয়াই যদি না মানেন, তাহলে করলেন কোন সময়? আজকে বুঝে যাওয়াটা জরুরি। ওনার আজকে দোয়ার প্রয়োজন। উনি টাকা নিতে আসেন নাই, উনি এখানে খাইতে আসেন নাই, ওনার ঘরে ভালো খাবার আছে। উনি আসছেন এখানে অসুস্থ, অক্সিজেন চলতেছে, তারপরে শুধুমাত্র বসে আছেন আপনাদের কাছে একটু দোয়ার আশায় নিয়ে আল্লাহ সুস্থ করে দেয়। আপনি ভাই দোয়া যদি নাই মানেন, তাহলে আমি কি করে আপনাকে বুঝাবো? এই জন্য আল্লাহ কোরআনে 1450 বছর আগে শিখিয়েছে। আরে আমার মতো হুজুর তো আজকে শিখাচ্ছে আপনাকে। 1450 বছর আগে রাব্বে কারীম শিখিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। কে দিবে? কে? কে দিবে? কে? কে দিবে? কে দিবে? আল্লাহ শুধু আমাকে দেয় না, গাছেরও দেয়। শুধু গাছেরই দেয় না, মাছেরও দেয়, সূর্যরে দেয় না, চাঁদেরও দেয়। সব সৃষ্টি আল্লাহ কাউকে মাহরুম করে না। ও হিন্দু যে তাকেও আল্লাহ দেয়, ও বৌদ্ধ যে তাকেও আল্লাহ দেয়। সে আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিলেও মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে দিতে থাকবে, হিসাব নিকাশ মৃত্যুর পর। কি কথা ঠিক কিনা? আপনি যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়েন তো দেখে আল্লাহ। আল্লাহ ডাক দিলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এখন প্রশ্ন হলো কিভাবে চাবেন? সৃষ্টির ভিতরে এমন কোন নবী নাই যে নবী দুহাত বাড়াইয়া আল্লাহর কাছে না চাইছে। এখন আমি কয়টা দলিল আপনাকে দিব? এক বাক্যে বলে দিলাম, 1,24,000 নবীদের তরিকা ছিল দুহাত তুলে রব্বে কারীমের দরবারে হাত বাড়িয়ে দোয়া করা। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন তিনি যাচ্ছিলেন মক্কাতুল মুকাররমা থেকে বহু দূরে টিলাতে চলে গেলেন, তখনও তিনি কাবার দিকে ফিরে দুহাত বাড়িয়ে দিলেন, আল্লাহ জনমন ভিড় শূন্যে তোমার হুকুমে আমার কলিজার টুকরা সন্তানটাকে আর আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম। আল্লাহ আল্লাহ এখানে গাছ নাই, মাছ নাই, তরু নাই, লতা নাই, মানব নাই, দানব নাই, পানি নাই, কিচ্ছু নেই। আল্লাহ তাকে একটা মাত্র গাছের নিচে বিধবন, চারপাশে শুধু ধুধু ধুধু বালু, পাহাড় আর পর্বতের মাঝখানে থেকে রেখে চলে আসছি। হে আল্লাহ
তুমি তাদের আবাসের ব্যবস্থা করো, খাদ্য পানির পর্যাপ্ত ব্যবস্থা করো। আল্লাহ তাদেরকে নামাজি বানাও, আল্লাহ তাদের ভিতরে তুমি হেদায়েত বলা বানাও, এবং আমার এই বংশের মাধ্যমে আল্লাহ আখিরি নবী পাঠাও। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কয় হাত তুলে? কয় হাত তুলে? আপনি মনে মনে কলা খান, মনে মনে দোয়া না। বাবা ইব্রাহিম হাত তুলে দোয়া করছেন, আপনি মনে মনে করতেছেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, বাবাই যেখানে হাত বাড়াই দিয়েছে সেখানে আর আপনি হাত গুটিয়ে বসে থাকেন, তার মানে বোঝা গেল বাপের চাইতে সন্তান যখন বেশি বোঝে তখন এই সন্তান জাগা মতো নেই, এটা আজাজিলের উম্মত হয়ে গেছে। না, আমি তো যুক্তি বাহিরে যদি বলি তো বলবেন যে মুফতি সাহেব ফরিদি হুজুর যুক্তির বাইরে বলতেছেন। বাবা কয় হাত তুলে দোয়া করছে? কয় হাত তুলে? আমরা তার ছেলে, আমরা কি হাত পিছনে দিব? নিচে দিয়ে বয়ে থাকবো, গুতাগুতি করব? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে উদউনি, আমার কাছে চাও, আমি তোমাকে দেব। যদি না চাও তো কি হবে? আল্লাহ এটা বলতেছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, যদি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, সরায় নাও, অন্যজনকেও সরাও, আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে তোমাকে অচিরেই অপমান আর অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাই দিব। আমার বাক্য না, এটা আল্লাহর কালাম। আমি নিজে তাফসীর করি নাই, আল্লাহর কসম, আমি আমার রাসূলের তাফসীর থেকে আপনাদেরকে শোনাইলাম। তিরমিজি কিতাবুত তাফসীর, আবু দাউদের আবওয়াবুদ দাওয়ার ভিতরে আয়াতের তাফসীর আসছে। সূরা গাফির আরেক নাম সূরা মুমিন 60 নম্বর আয়াতের তাফসীরে নবীজি বলেন, উম্মত তোমরা জানো আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ এখানে দোয়ার কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন। অতএব দোয়া করাটা এটা আল্লাহর আইন, নবীর তরিকা যারা অস্বীকার করে বেদাতের তবকা দিয়ে আজকে আমাদের দোয়া বন্ধ করে দিতে চায়, মূলত এরা আল্লাহর সাহায্য থেকে আমাদের দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বললাম না ইসলামের পক্ষে বললাম? আমি কি কারো বিরুদ্ধে বললাম না নবীর তরিকার পক্ষে বললাম? বাস এই কথা বুঝে যাবে। বলবেন হুজুর আপনি কারো বিরুদ্ধে বলে গেছেন। না, আমার সে আমার শালাও না, সম্বন্ধীও না, দুলে ভাইও না, আত্মীয় না, তো বলার তো দরকার নেই। আল্লাহর আইন ও রাসূল কারীমের সুন্নাহের পক্ষে বলে গেলাম। এখন বাপ মানা না মানা আপনার, আপনি আল্লাহর গোলাম, আল্লাহ আপনার মনিব, চাবেন কি চাবেন না সেটা আপনার ইচ্ছা, ওটা আমার ফাংশন। চাওয়া না ছোট, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনি আল্লাহর সাথে বুঝবেন, ওটা আমার সাবজেক্ট। যেই কথা বলছিলাম, এই গভীর সমুদ্র থেকে এই বনের যত পশু পাখি যা কিছু আছে সব কিছু রিজিক দেনেওয়ালাকে আল্লাহর একটা পরিচয় রব। এই রবের কথা বলতে যে দোয়ায় চলে গেলাম, তাহলে কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন দোয়া করব না ছাড়ব? হাজার বেদাতের ফতোয়া দিক, আল্লাহর কোরআনে যখন দলিল পেয়ে গেলাম তখন আর এটা বেদাত হয় নাই, এটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। এই যে রব, বাবা মার সম্পর্কে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা তোমরা এইভাবে দোয়া করো, হে রব আপনি আমার বাবা মাকে সেইভাবে কবরের ভিতরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্ট কালে লালন পালন করেছিল। এখন প্রশ্ন করবেন, হুজুর ছোট্টকালে কিভাবে বাবা মা লালন পালন করলো? ছোট্টকালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে, আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে, আপনার বয়স 15 দিন 7 দিন 1 মাস, ছোট্ট বয়স, আপনার কচি, আপনার হাত কচি, আপনার জবান কচি, আপনার শরীরের চামড়া কচি, মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, শরীরের মধ্যে
ও মা, আমা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করে একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে। আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। আপনি খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেঁদে ফেলেছেন। মার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। একবার দুইবার মার ঘুম ভাঙে নাই। ও যুবক, আপনাকে বলি, রাত্রির ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায় তাহলে সারাদিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে। দেখবেন ক্লান্ত মনে হয়, অসুবিধা ফিল হয়, মাথা চিনচিন ঝিনঝিন করে। 10 বার যদি আপনার ঘুম ভাঙে আপনার কষ্ট হবে, আপনার অসুবিধা হবে, আপনার ব্রেনে এফেক্ট পড়বে। কিন্তু আপনি জানেন না, আপনার মা সারা রাত্র 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই মাকে যারা আজকে বৃদ্ধাশ্রমে দেয় ওদেরকে সমাজের মতো জুতা দিয়ে পিটানো উচিত। হাত উঁচা করে বলেন ঠিক না বেটি? আমার দিকে তাকান না, জাস্ট 2 সেকেন্ড, ওটা কোনো বিষয় নেই। অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না, জাস্ট 2 সেকেন্ড, এটা তেমন কিছু না। আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক সময় কেরাতেও আমরা নামাজ ভুলে যাই। নামাজের ভিতরে এক হুজুর 3 রাকাত পরে সালাম ফিরে গেছে, হয় না এরকম? যে কারো হয়, আমারই হয়ে গেছে। কত ভুল হয়েছে আমাদের, কত ভুল হয়, এটা স্বাভাবিক। তো সালাম ফিরিয়ে হুজুরি কয়, মুসল্লিন ইকরাম আজকে জন্য কেমন কেমন মনে লাগতেছে। তা আপনাদের কেমন মনে? হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা অমনি পড়ে লাইছি। তো এক মুসল্লি ছিল খুব কড়া, হাতে দাঁড়ায়, হুজুর আজকে নামাজ 3 রাকাত হয়েছে। তা বললেন বুঝলেন কেমনে? আমার দোকান হলো 60টে, আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি। আজকে 3টে হয়েছে, একটা হলো বাদ আছে। কি নামাজই চিন্তা করি। তো এরকম নামাজে বহুত আছে দেশে। আবার কেউ আছে মসজিদে জুতা চুরির দান্দাও যায়। আমার দেশে এখনো মসজিদে জুতা চুরি হয়। তার মানে মন মানসিকতা আমরা এখনো বালা না। আমরা যে কারো দোষ আর দুর্নাম যাই করি না কেন, এখানে আমরা যারা উপস্থিত আছি, আচ্ছা আপনাদেরকে কিছু ডকুমেন্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যেই বেটা কলায় ফরমালিন মিশিয়ে কলা বেছে, এটা যদি আপনি খাদ্যমন্ত্রী বানান তাহলে কি হবে? কর, হ্যাঁ? আচ্ছা, যেই বেটা এই আপনার এই জুতা চুরি করে ওরা যদি অর্থমন্ত্রী বানাই দেন কি হবে তা চিন্তা করেন। বাংলাদেশ শেষ। আর কথা কই দিন, খুব মনোযোগ দিন। এই অটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, ড্রাইভারওয়ালা চিন্তা মন খারাপ করেন না, আমি বোঝার জন্য বলতেছি। রাত গভীর হয়ে গেছে, লাকসাম থেকে বাড়ি আসবেন রাত 12টা বাজে, তো কোনো সিএনজি নেই, একজন ড্রাইভার দাঁড়ায় রয়েছে। ভাই ভাড়া কত? তো দিনে হয়তো 100 টাকা দিয়ে আসেন বা 200 টাকা দিয়ে আসেন। সে ভাড়া চাই বসবে 500 টাকা। ভাই একটু কম টম হবে না? কয় না, কম হবে না, 500 টাকায় দিতে হবে। আচ্ছা, ঈদের বাজারে যে বাসওয়ালারা ভাড়া নিল ডাবল করিয়া, 3 ডাবল নিছে। আমার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ভাড়া এমনিতে 150 টাকা ভাড়া, 200 টাকায় ধরলাম। তো হেতারা ভাড়া নিছে 600 টাকা, তার মানে 3 গুণ বেশি। তো খুব মনোযোগ দিন, যাইতেই 600 টাকা ভাড়া দেওয়া লাগছে। এর যদি আপনি বাংলাদেশের পরিবহন মন্ত্রী বানাই দেন তাহলে কি হবে? কি কথা কর না কেন? তার মানে সামাজিকভাবে এখন আমরা ভালো হইতে পারি না। আমাদের ভিতরে অনেক গুজামিল, অসুবিধা, সুবিধা, নানান কিসে কাহিনী এখনো আছে। কি কথা কর না কেন? এখনো বড় সমস্যা আছে আমাদের ভিতরে। সামাজিকভাবে আমরা প্রত্যেকটা লোক ভালো হইতে পারি। এখনো আমাদের চিন্তা নেগেটিভ সবসময় থাকে। এখনো বহু লোক নামাজ পড়ে মসজিদ থেকে যাইয়া এই ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে আর ইমাম সাহেবের হাদিয়া দেওয়ার, কম দেওয়ার ধান্দা করে। মসজিদ কমিটির কেউ যদি থাকেন তো আল্লাহর রাস্তায় মাফ করবেন। পরশুদিন এক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মাহফিল থেকে ফিরে আসার সময় ব্রাহ্মণবাড়িয়াতে। আল্লাহ তারে সুস্থ করে দোয়া করি। এই লোকটার আগে 5 দিন আগে মুয়াজ্জিম সাহেব 21 বছর চাকরি করছে, মাত্র 5,000 টাকা তারা দিছে না। মুয়াজ্জিম সাহেব মনের দুঃখে চাকরি ছেড়ে দিচ্ছে। আমার মাহফিল থেকে দোয়া না করে রাস্তায় যাইতে যেতে অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহর বিচার দুনিয়াতেও হয়। হ্যাঁ, কথা কর না কেন? আল্লাহর বিচার দুনিয়াতেও হয়। আপনি পৃথিবীতে অন্যায় করবেন, ন্যায় করবেন না, বেইনসাফ করবেন, ইনসাফ করবেন না, তো পৃথিবীতে আল্লাহ আপনাকে দেখাবে আজ অথবা কাল। দেখাবে, অবশ্যই দেখাবে। দেখাবে আপনাকে মরার আগে আপনাকে ধুকায় 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 পেশাব পায়খানা খাওয়ায় আল্লাহ আপনাকে মারাবে, বহু কষ্ট দিয়ে মারাবে, বহু কষ্ট দিয়ে আল্লাহ মারাবে।
এই বাস্তবতা থেকে বলতেছি, এগুলো আছে। সামাজিকভাবে আমরা ভালো হইতে পারি না, আমাদের অনেক প্রবলেম, এখন সামাজিকভাবে আমাদের অনেক সমস্যা। এই ওয়াজ নসিহতের মাধ্যমে কিছু মানুষ হয়তো কিছু ভালো কথা শুনে অনেক চোর ডাকাত ভালো হয়েছে, নেশাখোর ভালো হয়েছে, বেনামাজি ভালো হয়েছে, লুচ্চে বদমাশ ভালো হয়েছে, বহু ছেলেরা বিপদ কুপদ থেকে আইসা ভালো হয়েছে। এই যে আপনারা আজকে যুবক যারা এখানে বসে আছেন, ইচ্ছা করলে তো আপনারা এখন বসে বসে ফেসবুক টিপতে পারতেন, ইউটিউব দেখতে পারতেন, রঙ্গমঞ্চ নাটক ফাটক এগুলি দেখে সময় কাটাইতে পারতেন, কিন্তু আপনারা এখানে বসে আছেন। বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রি মালিকের ছেলেরা জীবনে একটা মাহফিল দেয় না, মাহফিলে বসে হল। এই মাহফিল এই মাহফিল করে কারা? মধ্যবিত্ত যারা, নিম্ন শ্রেণীর যারা আছে, এই মধ্যবিত্ত যারা আছে, বিদেশ টিদেশ করে দেশে চাকরি বাকরি মোটামুটি করে, এই কোনোরকম উপার্জন উপর পয়সা করি রুজি করে, গাড়িগুলি চালায়, সিএনজি অটো ড্রাইভার, এই দেশে কাজবাজ করে, রাজমিস্ত্রি, বিভিন্ন কর্মচারী শ্রমিক যারা আছে, এই ইমাম মুসল্লি এলাকার গরিব মানুষ, এই মধ্যবিত্তরা, এই মানুষগুলি বেশি মাহফিল সাজায় এবং এই মানুষটাই মাহফিলে বসে। কারণ আপনারা যারা বসছেন আপনাদের কোনো ক্রেডিট নাই, আপনাদের একটাই চিন্তা, দিন শেষে আমি আল্লাহর গোলাম, আমারও চেয়ার পাতার দরকার কি, আমি আল্লাহর জান্নাতের বাগানে যেখানে জায়গা পাইছি এখানে বসে গেছি। আপনার কোনো ক্রেডিট নাই, আপনার ক্রেডিট হবে জান্নাতে। কথা কন না কে? আরে গরিব মানুষের 500 বছর পরে ধনীরা জান্নাতে যাবে। 500 বছর, দুনিয়ার 50,000 বছর, সেই দিনের একদিন হবে, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। জান্নাতে যাইয়া হুর গিনমাল নিয়ে, বউ সৌ লইয়া, খাইয়ে দাইয়ে, ঘুমায়, ঘুরে ফিরে, নাচ গান দেখে, এটা আনন্দ ফুর্তি করিয়া, এই আমজাম কলা কাঁঠাল খাইয়ে টাইয়ে 500 বছর, মানে কি দুনিয়ার 50,000 বছর, ওই দিনের একদিন, সেই দিনের 500 বছর জান্নাতে ঘুরে ফিরে আনন্দ ফুর্তি চুক্তি করে একবারে যখন বহু বছর পার হয়ে যাওয়ার পরে ধনীরা কুট্টি কুট্টি যাইব, মানে খুব, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, এই খুব ধাক্কাইতে যাইব। ততক্ষণে আপনার একবারে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াবান কে? মেহেরবান কে? তো আল্লাহকে সেজদা দিবে, ওই আল্লাহর জন্যই বসবেন, ওই আল্লাহর জন্য ইবাদত হবে, ও আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত হবে। কি কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এই পিতামাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলে সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে, খুকা ঘেমে যাচ্ছে, মার ঘুম ভেঙে গেল, মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবকরে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি এমন ভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরাই মক্কা মদিনার ইমাম হতে পারে। এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়, আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি, 50,000 বছরও কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা?
ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি ধরে নিয়ে যাবেন মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা হয় না, আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? বেশি রাত্রে করে কষ্ট আপনাদেরকে দেব না, একবারে বেশি রাত করে আপনাদের ধৈর্যচ্যুতিও করব না। কিছু কথা আমাদের বুঝে যাওয়া দরকার। বলছিলাম সেই রব্বুল আলামিন আমার আল্লাহ রব, লালন পালন করনেওয়ালা। কেমনে আমার আল্লাহ লালন পালন করেন একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম, লিখতেছিলাম তাফসীর, তো লিখতে যাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর আসছে। এই তাফসীর আসার পরে তখন দুপুর হয়ে গেল। চিন্তা করলাম গোসল করে এরপরে নামাজ পড়ে বাকি তাফসীরে হাত দেব। আমি গোসল করে তাফসীর লেখার জন্য আমি নদীর ঘাটে গেলাম। নদীর ঘাটে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি বিরাট বড় একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর দিকে আসে। চিন্তা করলাম ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর পাশে আসে? ওই দৃশ্যখানা দেখার জন্যে আমি নদীর পাশে দাঁড়ায় গেলাম। নদীর পাশে যখন দাঁড়ায় গেলাম, দেখি বিচ্ছুটা দৌড়ায় নদীর কিনারে আসে। আর একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠে নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেল। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চলল, আর ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনোদিন এইরকম দৃশ্য আপনি দেখেন নাই যে ব্যাঙ বিচ্ছুকে পিঠে করে নদী পার হয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, এই দৃশ্যখানা কেন নদীর পিঠে নদীর বুকে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়ে, বিচ্ছুটাকে কেন বা নদী পার করানো হচ্ছে? নিশ্চয় কোনো ঘটনা আছে। উনি ঘটনাটা দেখার জন্যে তিনিও নদীর মধ্যে আস্তে আস্তে ব্যাঙের পিছু পিছু রওনা দিলেন। ব্যাঙের পিছু পিছু রওনা দেওয়ার পরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে নামাই দিল। ব্যাঙটা আবার নদীর মধ্যে চলে আসলো, বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি বিচ্ছুটাকে ব্যাঙ কেন নদী পার করাই দিবে? আমি আশ্চর্য হয়ে রওনা করলাম বিচ্ছুর পিছন পিছন। বহু দূরে লক্ষ্য করলাম একটা বিরাট বড় গাছ। এই গাছের নিচে গাছের দিকে বিচ্ছুটা দৌড়াচ্ছে। আমি পিছু পিছু নিলাম। গাছের কাছে যাওয়ার পরে দেখি গাছের বাকর শিকড়, এই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে। ওই গাছের গোড়ার থেকে একটা কালো গোখরা বিষাক্ত সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলেছে কামড় দেওয়ার জন্যে। বলেন তো
হেফাজতকারীকে, আল্লাহ। বাঁচাইকে, আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক আল্লাহ। সন্দেহ আছে? অনেকে গাছের সামনে সেজদায় পড়ে। ধরেন কোন ধর্মের মানুষ যদি গাছের সামনে সেজদায় পড়ে যায়, কোন ব্যক্তি যদি মনে করে এই গাছই ভগবান, অথবা এই গাছই আমার স্রষ্টা, এই গাছই আমার মালিক, এই গাছ আমারে দেয়। কেউ যদি মনে করেন প্রতিমার সামনে পড়ে গেল, কেউ ধরেন আপনি পাথরের সামনে পড়ে গেল, কেউ সূর্যের সামনে পড়ে গেল। ওই ইরানের কিছু মানুষ আগে আগুনের পূজা করত, এরা আগুনের সামনে পড়ে গেল, ভাবলো আগুন বুঝি আমাকে দেয়, গাছ বুঝি আমাকে দেয়, এই প্রতিমা বুঝি আমাকে দেয়, এই সূর্য বুঝি আমাকে দেয়। না না, কখনোই না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখানে আমরা যতজন মানুষ আছি, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর দিয়ে রক্ত পাস হচ্ছে। আপনার হাড়ের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাস হয়, একবার আর দুইবার না। আপনার হাড়টা সূচের আগা যেমন চিকন, ওই রকম আপনার হাড়ের ভিতরে ছিদ্র আছে। এই ছিদ্রের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ বার রক্ত পাস হচ্ছে। ইংরেজিতে বলেন নজেল, অর্থাৎ ইঞ্জিনের তেল পাস হওয়ার জন্য যে যন্ত্রটাকে নজেল বলা হয়। আপনার হাড়ের ভিতর দিয়ে রক্তগুলি পাস হয়। আচ্ছা বলেন, প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে সমান্তলে রক্ত পাস হচ্ছে, কারো একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেন নাই। যদি বন্ধ করে দেয় তাহলে হার্ট স্ট্রোক হবে, হার্ট ফেল করবে, লোকটা মারা যাবে। হসপিটালে নিয়ে সারা যাবে না, নিয়ে গেলেও ডাক্তার বলবে রিং পরাই দিতে হবে। প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে রক্ত একসাথে এক নাগারে যিনি পাস করেন, এই মহা ক্ষমতার মালিকের নাম কি? সন্দেহ আছে? না সূর্য, না গাছ, না আগুন, না কোনো পাথর, কে? আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ ডেকে বললেন আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আল্লাহর ক্ষমতা আছে। সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আমরা আসছি কার জন্যে? বসলাম কার জন্যে? আল্লাহর জন্যে। খুশি করব কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহর পরে আমরা যাকে বেশি ভালোবাসবো তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার লকব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সন্দেহ আছে? না। বাজান, প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই যে রব আমার আল্লাহ, এই যে রব আমার আল্লাহ, ওই গাছের নিচে বিরাট বড় সাপ। আল্লাহর বন্ধুর মাথা বরাবর ফনা তুলেছে। একজন আবিদ ও জাহিদ ওইখানে শুয়েছিলেন, আল্লাহর ওলি। ফনা তুলেছে, কামড় দিবে। আল্লাহ যে কত বড় রব, লালন পালন করনেওয়ালা, তার বাস্তবতার নিরিখে দেখে যান। ওই বিচ্ছুটা সাপের লেজ বেয়ে দৌড়ায় উঠে, বিচ্ছুটা সাপের মাথার উপরে গেল, বিচ্ছু সাপের কামড় দিল, বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। সুবহানাল্লাহ। হায়াত দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ মৃত্যু দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল
আল্লাহু আকবার। হুজুর আপনি বলিয়ে দেন, আমার বান্দাদেরকে বলেন মরণ সপ্তম আসমানে পালাক না কেন, সপ্ত জমিনের নিচে পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে সে পালাইতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এরপরে সে এমন একজন মালিকের কাছে আসবে যে প্রকাশ্যও জানে অপ্রকাশ্যও জানে, গোপনেও জানে গোপনেও জানে। আমার আপনার ওপেন গোপন যিনি জানেন তিনি আল্লাহ। গোপনে এমন গুনাহ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি দুনিয়ার মানুষ ওইটা দেখতো আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিত। গোপনে ওপনে যা কিছু করেন যিনি একমাত্র জানেন তিনি আমার আল্লাহ। ও বন্ধু, ওই মালিকের চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই। দুনিয়াতে আপনি জুলুম করেন, অন্যায় করেন, মানুষের জমিন দখল করার চিন্তা করেন, অন্যের ক্ষতি করার ধান্দা করেন, অন্যের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করেন। ও যুবক, আপনাকে বলছি পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার দেশের অনেকেই অন্যের মাথায় বাড়ি দিয়ে বিরাট বড় বড় বিল্ডিং বানায়। আচ্ছা বলেন, ওই বিল্ডিং নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে? না। ওই বিল্ডিং এর পরে যিনি মালিক হবে তিনি তিনার সন্তান। আচ্ছা বলেন, জাহান্নামের ওই কঠিন লেলিহানে সম্পদ যারা জাকাত দেয় না, যারা জাকাত আদায় করে না, দান যারা করে না, অপরের সম্পদ যারা মেরে খেয়ে বিরাট বড় বড় জমি বাড়ি গাড়ির মালিক যারা হয়ে যায়, ও বাজান আমার বাংলাদেশে এমনও ধনী আছে যিনি 100 কোটি টাকা যার উপরে জাকাত ফরজ হয়েছে, 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত, তাহলে 1000 কোটি টাকায় কত টাকা জাকাত হতে পারে একটু চিন্তা করেন। 1000 কোটি টাকায় কত টাকা জাকাত হবে? আমার দেশে এরকম বহু ধনী আছে যার 100 কোটি টাকার জাকাত হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না। জাকাত দেয় কি জানেননি? জাকাতের লুঙ্গি আলাদা, জাকাতের কাপড় আলাদা, জাকাতের সালোয়ার কামিজ আলাদা, জাকাতের গেঞ্জি আলাদা, জাকাতের গামছা আলাদা। যারা আজকে জাকাতের কাপড় চোপড় লুঙ্গি গামছা সালোয়ার কামিজ কাপড় আলাদা বানাইলো, ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। এটা কি জাকাত না শয়তানি? এটা মানুষ দেখানো।